নমস্কার বন্ধুরা, নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম পনির। তো পনিরটা একটু অন্যরকমভাবে আর খেতেও একটু অন্যরকম স্বাদ হয়েছে। তো এখানে 150 গ্রাম মতো পনির আছে, এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার এই কিউব করে কাটা পনিরগুলোর মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এগুলোর গায়ে এবার এমনি করে সব মেখে দেবো, নাহলে কিন্তু ভাজার সময় যদি এইভাবে না লবণ দেওয়া হয় তাহলে ভেতরটায় লবণ ঢোকে না। তো এবার হালকা আছে পনিরগুলোকে দিয়ে একদমই হালকাভাবে আমি ভেজে নেব। যারা রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পনিরগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটা পার্ট ভাজা হয়েছে, উল্টে দিলাম এইরকম করে, না হলে কিন্তু খুব হালকাভাবে ধরতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর পনিরগুলো ভীষণ সফট আর নরমও ছিল। এইগুলোকে তুলে নিয়ে এবার আমি এই পনিরগুলোর মধ্যে কিছুটা পরিমাণে আমি টক দই নিয়ে নিয়েছি। সেই টক দইটা একটা বাটির মধ্যে নিয়ে একটুখানি চিনি দিয়ে আর একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ভাজা পনিরের মধ্যে আমি এই টক দইটা দিয়ে মিশিয়ে দিলাম। মিনিট 10 মতো এটা মাখানো ছিল এইরকমভাবে। এইদিকে কড়াইতে তেলটা ছিল, সেই তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা যখন প্রায় লাল লাল হয়ে আসবে, মানে ভালো করে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি গোটা জিরে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরেটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। আদাটা যখন ভালো করে কষানো হয়ে গেল, এবার এর মধ্যে বাটির ওই পনিরটা ঢেলে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এটাকে কিন্তু একদম কম আঁচে কষাতে হবে। আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য একদম কম আঁচে। তারপর ঢাকনা তুলে দেখছি এই রকম হয়ে গেছে। তো এর মধ্যে আমি কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার এবার যে বাটাটা রেখেছিলাম আর শিলনোড়া ধোয়া জল আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, সেই জলটাই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, খুব সামান্য জলই দিতে হবে এর মধ্যে। তো এটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করলেই বেশি ভালো হয়। কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম, একটুখানি লবণও দিয়ে দিলাম আর একটুখানি চিনি। তো চিনি যেহেতু আমি দইয়ের সঙ্গে আগে অ্যাড করেছিলাম, তো খুব সামান্য পরিমাণেই চিনি অ্যাড করলাম। বন্ধুরা, তোমরা কে কে পনির খেতে ভালোবাসো, এই রকম কিন্তু নিরামিষ দিনে এইরকম একটা পনিরের রেসিপি থাকতেই পারে। আর একঘেয়ে পনির খেতে খেতে কিন্তু আর ভালো লাগছে না। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ট্রাই করি। একটু টকটক স্বাদের, একটু ভিন্ন স্বাদের পনিরের রেসিপিটি ছিল। তো লাস্টে নামানোর আগে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটা গন্ধ আসবে গোলমরিচের। আর আমরা কিন্তু হলুদ ছাড়া কোনো কিছুই খাই না কোনো রান্নায়, তাই জন্য একটু হলুদও দিয়ে দিলাম। মিনিট 2-3-এর জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে ব্যাস নামিয়ে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু বেশ